হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাইকে কেমন আছো? আর আমি এখনও রান্নাঘরটা গুছিয়ে উঠতে পারিনি। এখন আমি 26 তারিখে 25 তারিখ পর্যন্ত আমি খুব বিজি আছি। 25 তারিখের পরে আমি আমার এই রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করবো না, করতেই হবে আমাকে। তো 26 তারিখে তোমাদেরকে দেখাবো। আমি তো খুব সামান্য জিনিসপত্র নিয়ে আসবো এখানে। আমার ছেলের শুধু পড়াশোনার জন্য আমাকে এখানে থাকতে হবে। তো আমি খুব সামান্য জিনিসপত্র নিয়েই আর কি থাকবো, তবুও সেটাকে তো গুছিয়ে থাকতে হবে। এই যে দেখো ঘর, এই রুমটাও আমি এখনও ঠিক মতন আজকেই আমি আসলাম, রুমটাও আমি ঠিক মতন এই সব কিছু নিয়ে এসে আমি দেখেছি কোনো জিনিসপত্র এখনও রাখা করা হয়নি, গোছগাছ হয়নি। তো আমি সবই জিনিসপত্রগুলো নিয়ে এসে আর কি রেখেছি। এইখানে আমার শুধু ছেলের পড়াশোনা করার জন্য আমাকে থাকতে হবে। তো আমার এই নতুন জায়গাটা তোমাদের কেমন লাগলো? রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, একটা ঘর আর একটা রান্নাঘর, এই দুটো নিয়েই আমি আর কি থাকবো। অ্যাটাচ ওয়াশরুম আছে। তো তোমরা এই যে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে ঠিকঠাক রান্নাঘরটা, আর এই সাইডটা এইভাবে দেখা যাবে। তো আমি কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। এখন অনেকে প্রচুর জিনিসপত্র কিনতেও হবে, কারণ অত দূর থেকে সব জিনিসপত্র আনা। আর আমি চাইও না যে আমি যেখানে সব জিনিসপত্র নিয়ে আছি সেইখানে আমার নিজের জায়গা, সেটা আমার নিজের বাড়ি। তো আমি চাই না যে ভাড়া বাড়িতে অত কিছু জিনিস হোক। আর আমি যা যা ভাড়া বাড়িতে জিনিস করব সেইগুলো আমি এখানে নতুন কিনেই নেব। তো আমি তাই করেছি, আমি সব জিনিসপত্রগুলো কিনেই নিয়েছি। এখন আমি বেডের ব্যবস্থা আমি চাই, আমি 2 বছরের জন্য আছি। 2 বছর পরে আমার ছেলে এখন আমার ছেলে আর কি 2 বছর পর আর কি ক্লাস 10 হয়ে যাবে। 10-এর পরীক্ষার পর আমি এখান থেকে চলে যাব। তো এইখানে আমি বেশি দিন থাকবো না, তাই আমি এখানে ভারী কোনো জিনিসপত্র রাখবো না। আমি খুব সামান্য আর কি জিনিসপত্র রাখবো, হালকা ফুলকা, যে আমি যখন চলে যাব তখন এগুলো এখানে যদি পড়েও থাকে তাহলে আমার কোনো অসুবিধা হবে না। পারলে যতটুকু পারবো আর কি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো রান্নাঘরটা মোটামুটি ভালোই আছে, ফ্লোরটাও সুন্দর। আর সবথেকে বড় কথা হলো, আমার না ভাড়া বাড়িতে একটা জিনিস থাকে যে আমি কারোর ইউজ করা জিনিস, কেউ যদি সিঙ্ক ব্যবহার করে সেই সিঙ্কটা ব্যবহার করতে বা বেসিন ব্যবহার করতে না আমার খুব খুব খারাপ লাগে। আমি কেন জানি একটু আমার গাটা বিদ করে। তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে একদমই নতুন, একদম ফ্রেশ, একদমই নতুন। এটা কেউ কোনো দিন ইউজ করেনি, সিঙ্কও একেবারে নতুন, আর রুমগুলোও একেবারে নতুন, কেউ কোনো দিনও ব্যবহার করেনি। তো এই জন্য আমার এই জায়গাটা এই ঘরটা আমার খুব বেশি পছন্দ। আর আমরা দেখলাম যে বাড়িওয়ালিও ভালো, খুব ভালো। ভাড়াটা একটু বেশি হলেও শান্তি মনে হয় যেন এখানে একটু শান্তিতে থাকতে পারবো। তো এই জন্য আমি এখানে আসছি। তো এখনও আমি ভাড়া আমার শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখনও থাকা শুরু করিনি। এই জন্য আমি খুব ব্যস্ত ছিলাম। আমি ঠিক মতন রিল বানাতে পারিনি, আমি ঠিক মতন ভিডিও বানাতে পারিনি, কারণ আমাকে প্রচুর জার্নি করতে হয়েছে। যেমন কাপড় চোপড়, কিছু কিছু বাসনপত্র এগুলোই নিয়ে এসেছি। ভারী কোনো ফ্রিজ বা কিছু আমি নিয়ে আসিনি, কারণ আমি নিয়ে আসবোও না, কারণ আমাকে চলে যেতে হবে। আমি মাত্র 2 বছরের জন্য এখানে এসেছি। তো আর 2 বছরের আগেও আমি চলে যেতে পারি, কারণ যদি আমার ছেলের কোনো রকম কোনো অসুবিধা হয় বা আমার যদি কোনো অসুবিধা হয় তখন চেঞ্জও করতে পারি, কোনো ঠিক নেই, হয়তো চলেও যেতে পারি। কিন্তু এখন আপাতত আমি এখানে শিফট হয়েছি। আর ইচ্ছা আছে যে আমি এখানে 2 বছর থাকবো, আর ছেলেকে নিয়ে 2 বছর থাকবো। তো দেখো তো আমার রুমটা কেমন হয়েছে, কিচেনটা ভালো হয়েছে। কোনো জিনিসপত্র নেই, কিন্তু ইয়েটা ভালো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এইটাই আর কি একটা ছিল যে আমি যেখানে ভাড়া থাকবো সেই কিচেন, সেই বাথরুম যেন কেউ ইউজ না করে থাকে। সেই বাথরুমগুলো যেন শুধু আমি যদি প্রথম আমি ইউজ করি, কিচেন সিঙ্ক এসব তো খুব ভালো হয়। তো সেইটাই আমার জুটেছে। তো তোমরা দেখো কেমন আছে আর কেমন লাগলো তোমার আমার এই রুমটা। তো আমাকে বলো পারলে কমেন্টে কি কেমন লাগলো। তো এখনকার মতন বাই।